ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াত নেতা এইচ.এম. হামিদুর রহমান আজাদ সহ সারা দেশে ৭৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ভুল তথ্য দেয়া, মামলার কাগজ ঠিকমতো না থাকা, ভোটারের স্বাক্ষর জাল হওয়া ও দ্বৈত নাগরিকত্বের মতো এসব কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়। শুক্রবার দেশের বিভিন্ন আসনে মনোনয়ন যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা এই সিদ্ধান্ত নেন। নির্বাচন কমিশন জানিয়েছে, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। এসব আপিলের সিদ্ধান্ত দেয়া হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। নির্বাচনের সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। সব প্রক্রিয়া শেষ হলে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ভোট হবে ১২ ফেব্রুয়ারি। হলফনামায় তথ্যের মিল না থাকায় বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া বগুড়া ১ আসনে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কক্সবাজার ২ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী এইচ.এম. হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাইয়ের সময় মামলা সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে তার মনোনয়ন স্থগিত রাখা হয়। পরে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে একই আসনের অপর প্রার্থী গোলাম মাওলার মনোনয়নপত্র বাতিল হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের যাচাই বাছাইয়ের প্রথম দিনেই ৩৬ জনের মধ্যে রুমিন ফারহানা সহ ৩০ জনের মনোনয়নপত্র বৈধ হয়। কাগজপত্রের ত্রুটি এবং ১% ভোটার তালিকায় গড়মিল থাকায় ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। কুমিল্লা ১, ২ ও ৩ আসনে ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৩১ জনের মধ্যে ১১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। খেলাপি ঋণ, দলীয় মনোনয়নপত্র না থাকা ও ভুল ভোটার নম্বরের কারণে যশোর ৩ ও ৪ আসনের বিএনপি ও জাতীয় পার্টি সহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। রংপুরে ১% ভোটার তালিকা গড়মিল, গ্রেপ্তারি পরোয়ানা ও রাজস্ব বকেয়া থাকার কারণে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া টাঙ্গাইলে ৪ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। চট্টগ্রামে ১৬টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসনে মোট ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। চট্টগ্রাম ১ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফ সিদ্দিকীর মনোনয়নপত্র যাচাইয়ের সময় ১% ভোটারের স্বাক্ষরের মধ্যে একজন মৃত ব্যক্তির স্বাক্ষর পাওয়া যায়। এ কারণে তার মনোনয়ন বাতিল করা হয়। একই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী শহীদুল ইসলাম চৌধুরী এবং জাতীয় পার্টির এরশাদুল্লাহর মনোনয়নপত্র বাতিল হয়েছে। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল। দেশের বিভিন্ন জেলায় একাধিক দলের প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় নির্বাচনী মাঠে কারা শেষ পর্যন্ত থাকছেন তা এখন আপিলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।